ভিউয়ার যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। এই জিনিসটি যে দেখলেন এটি নিয়ে পরবর্তীতে আমি আলাপ করতেছি। আমি হচ্ছি একজন থ্রিলার ইউজার 160। তো এই গাড়িটি আমি গত 2.5 বছর মেবি 1 বছর 8-9 মাস হয়েছে এই গাড়িটা আমি ইউজ করতেছি। তো আজকে আমাদের ইলেকট্রিক্যাল কোনো বিষয় নিয়ে কথা বলতেছি না, যারা এই গাড়িটি ইউজ করেন তাদের আগে থেকেই সতর্কমূলক বার্তা দেওয়ার জন্যই এই ভিডিওটি আমার করা। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমি যে জিনিসটা আপনার হাতে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে এটার এফআই একটি কিট, যেখান থেকে আপনার এফআইতে ফুয়েল রিলিজ করে বা এটাকে বলে সিভিউ। তো এক এক গাড়ির সিভিউ সিটির নিচে থাকে, সিভিউ না কি বলে জানি না। তো এই জিনিসটা যে দেখাইলাম, এই জিনিসটা হচ্ছে আমার গাড়িতে লাগানো ছিল। তো এই গাড়িটা যখন আমি নেই তখন কোম্পানি থেকে আমাকে বলে এটার 5 বছরের ওয়ারেন্টি। তো বিষয়গুলো হচ্ছে ওয়ারেন্টি একটা গাড়ির কী কী অবস্থায় থাকে। এখন আমাকে শোরুমে যখন নিয়ে আসছি আমাকে এখন বলতেছে এই কিটটা আমাকে কিনতে হবে, মানে এটা ওয়ারেন্টির মধ্যে পড়ে না। আর এই যে যেখানে ফগ লাইট দেখতেছেন, এই ফগ লাইট কেন লাগিয়েছি, এই কারণে আমার এটার মানে শেষ। তো আমার একটা ধারণা, আপনারাই বলুন, যে ফগ লাইট যদি লাগাই সেক্ষেত্রে আমার ব্যাটারি থেকে সরাসরি কানেকশন করা, এখানে গাড়ির ওয়ারিংয়ে কোনো রকম টাচ করা হয় নাই। তো আমার ব্যাটারির ওয়ারেন্টি না থাকতে পারে, কিন্তু আমার এত বড় একটা জিনিসের আমাকে বলতেছে এটার কোনো ওয়ারেন্টি নাই। এটা আসলে কতটুকু যুক্তিসম্মত কথা আপনাদের মাঝেই আমি বললাম, আপনারা এই চিন্তা করে দেখবেন। তো গাড়ির এই অবস্থা, যাই হোক, সিটের এটা ভেঙে গেছে, তো একটু হলেই। তো যাই হোক, পরবর্তীতে আমি ওনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক। তো এখন গাড়ি হচ্ছে ভাই আমার, তো গাড়ি তো আর ফালায় রাখা যাবে না। তো বিষয়টা হচ্ছে আমাকে যেভাবেই হোক এটা মেনটেনেন্স করতে হবে, ঠিক করতে হবে, চালাতে হবে। তো আমি আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে আসার উদ্দেশ্যই হচ্ছে এই, যে ভাই আমি যখন এটা নিয়ে আসলাম ওয়ারেন্টি নাই, ঠিক আছে, নাই প্রবলেম বা যে কোনো কিছু একটা সমস্যা হতে পারে, তখন গাড়ি আমি ঠিক করব, তাহলে এটা কি করব আমি? তা আমি আমাদের এখানে মানিকগঞ্জে হচ্ছে আমার এই শোরুমটা, বরঙ্গাইল বাস স্ট্যান্ড, সাগর মোটরস, এখানে যখন নিয়ে আসছি, এইখানে তাদের এই পার্টস লাগানোর মতো কোনো পার্টস কিচ্ছু নাই। সেখান থেকে আমি এই পার্টসটার ব্যাপারে মানে পরে লাস্টে আমি এটা অফিস থেকে আনাই, দেখুন এই যে এই হচ্ছে পার্টসটা। পরে এই পার্টসটা আমি এখানে ইনস্টল করি, পুরাতনটা তারা নিয়ে যায়। তো আমি যখন এটার কথা বলি তখন আমাকে বলে এইটার প্রাইস নাকি 26,000 টাকা। আমি আপনাদের এই ভিডিওর শেষে এই প্রোডাক্টটির মানে আপনার বক্সটা রেট দেখাবো। আমার তো পুরাই মাথা নষ্ট। এই জিনিসটার দাম যদি 26,000 টাকা হয়ে থাকে, সেটার ওয়ারেন্টি নাই। তো ভাই, এই কোম্পানির বাইক আমি ভালোবাসি, প্লাস চালাই হিরো বরাবরই, প্রথম থেকে আমি আসলে একজন হিরো লাভার। কিন্তু বিষয়টা হচ্ছে আমি এই ভিডিওটি করার উদ্দেশ্য আপনারাও দেখবেন, আশা করি আপনাদের মতামত আপনারা জানাবেন এই ভিডিওতে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কোম্পানির থ্রু কিছু বলতে চাই, যে আপনারা আসলে এই জিনিসগুলো ফলো করা দরকার। এভাবে যদি চলতে থাকে একটা কাস্টমার, তাহলে কখনোই এই গাড়ির কোম্পানির দিকে থাকবে না। কারণ হচ্ছে দেখুন, আমি 2 বছর গাড়ি চালাই নাই, এইখানে আমার যদি 26,000 টাকা একটা ফুয়েলের যে ইয়াটা এইখানে দিতে হয়, তাহলে তো আমার এই গাড়ি চালাইতে গেলে আমি যে অ্যাফোর্ড করতে হবে, একটার পর একটা প্রবলেম হয়। এরকম যদি প্রাইস হতে থাকে জিনিসপত্রের, তাহলে একজন ক্রেতার পক্ষে এটা মেনটেন করা খুবই কষ্টকর। বিশেষ করে বেসিক্যালি আমারই এত টাকা দিয়ে আমি কিভাবে, যাই হোক, আমি এক ইঞ্জিনিয়ারের সাথে কথাবার্তা বলে যেভাবেই হোক আমি এই ইয়াটা লাগাই নিছি, বা আমার অ্যাফোর্ড করা সম্ভব ছিল আমি করে নিছি। কিন্তু আমি মনে করি আপনাদের উদ্দেশ্যে আমার বলার এইটাই, যে ভাই আপনারা যদি কেউ হিরো থ্রিলার 160 এই গাড়িটি ব্যবহার করে থাকুন, অবশ্যই আপনাদের বাড়িতে 26,000 টাকা কোথাও রাইখে দিবেন। যদি গাড়ির বয়স 2 বছর হয়, তাহলে আমাদের দেশে যে ফুয়েলের অবস্থা বা যেরকম বা যে পারপাসই হোক, এটা নষ্ট হলে আপনাকে 26,000 টাকা দিতে হবে শোরুম থেকে নিলে। আদারওয়াইজ আপনি বাহির থেকে যদি মেনটেন করতে পারেন বা ম্যানেজ করতে পারেন আউট অফ মার্কেট থেকে, শোরুম বাদ দিয়ে, তাহলে সেক্ষেত্রে দেখা গেছে আপনি হয়তো বা কম করে হলেও 8,000 10,000 টাকার মধ্যে আপনাকে এটা কিনতে হবে। জায়গা অনুপাতে বা পরিস্থিতি পরিবেশ এগুলার উপরে ডিপেন্ড করে আপনি কোথা থেকে কিনবেন বা কিভাবে কিনবেন, সেটার উপরে আপনার এই রেটের যে ভ্যালুটা সেটা আপ ডাউন হতে পারে। তো মিনিমাম
এই টাকা আপনার লাগবে, এটা শিওর, না হলে গাড়ি চলবে না। আমার এই গাড়ি নিয়ে আমি 5 দিন 6 দিন ঘুরছি, এরপরে প্রোডাক্টটা আসছে, তারপরে আমি লাগাইছি, এই পর্যন্ত গাড়ি আমার বসা ছিল। তো সবচাইতে বড় দুঃখের ব্যাপার হচ্ছে আমি 2 বছরে এই 26,000 টাকার প্রোডাক্ট আমার গাড়িতে লাগাইতে হলো। আমি আশ্চর্য ব্যাপার। তো ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমি প্যাকেটটি দিয়ে দিচ্ছি, দেখুন এটার গায়ে রেট কত।